আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ভাবছে আগামীকাল ২রা মে মাধ্যমিকের রেজাল্টে পাশ করবে কি করবে না, এই চিন্তা যারা করছে তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা একদম শিওর পাশ করবেই তারা কিন্তু এই ভিডিওটা শুনে বা দেখে সময় নষ্ট করো না। তাহলে শুরু করি। দেখো, আমি এখানে একটা প্রথমে যেটা লিখেছি, মাধ্যমিকে পাশ নয় ফেল করাটাই কঠিন। মানে পাশ করাটা খুবই সহজ মাধ্যমিকে। তোমরা আজকে যারা ভিডিওটা দেখছো প্রত্যেকেই মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেলেছো এবং পাশ করা নিয়ে কিছু চিন্তা আছে বলেই কিন্তু ভিডিওটা দেখছো, বা তোমাদের কেউ আছে যে আগামীকাল মাধ্যমিকের রেজাল্ট পাবে, সেক্ষেত্রে পাশ করবে না ফেল করবে সেই নিয়ে চিন্তা করছো, সেই কারণেই আজকে ভিডিওটা দেখছো। দেখো, মাধ্যমিকে ফেল করাটা সত্যিকারেরই কঠিন, কারণ পাশ কিন্তু করানোর চেষ্টা যেমন স্কুল থেকে করানো হয় তেমন বোর্ড থেকে, এই দুটো জায়গা থেকেই কিন্তু পাশ করানোর চেষ্টা করানো হয় স্টুডেন্টকে। সেক্ষেত্রে স্টুডেন্ট যদি খুব চেষ্টা করে ফেল করতে না চায় তাহলে কিন্তু সে ফেল করবে না। কিভাবে? আচ্ছা, এরপরে আর একটা কথাও লিখে দিয়েছি যে এক্ষুনি বলে দিচ্ছি কে পাশ করবে আর কে ফেল করবে, এই কথাটা আমি আসছি। তার আগে শোনো কেন ফেল করাটা কঠিন বলে দিচ্ছি। ওই যে দুটো কারণ বললাম। এক, যে স্কুল থেকে মাধ্যমিকে একটা প্রজেক্টের নাম্বার পাঠানো হয়, ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলা যে হয়, যেটাকে প্রত্যেক সাবজেক্টে 10 নাম্বার করে পাঠানো হয়, অর্থাৎ দেওয়ার কথা হয় 10 নাম্বার করে। তোমাদের 7টি সাবজেক্ট পরীক্ষা দাও, 7টি সাবজেক্টে প্রত্যেক সাবজেক্টে যদি 10 করে, বেশিরভাগ স্কুল 10 করে নাম্বার দিয়ে দেয়। বেশিরভাগ স্কুল, খুব কম স্কুলে হয়তো 8 নাম্বার 9 নাম্বার দেয়, কিন্তু বেশিরভাগ স্কুলে প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের 10 করে দিয়ে দেওয়া হয়, এটাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। সেক্ষেত্রে তোমরা অটোমেটিক 70 নাম্বার 7টি সাবজেক্টে পেয়েই যাও। তোমরা জানো, আমি একটু আগেই ভিডিও আপলোড করেছি যে কততে পাশ কি বৃত্তান্ত, সেটাই আমি বলেছি প্রত্যেক সাবজেক্টে 25 করে পেতে হয়। 7টি তোমাদের সাবজেক্ট 25 করে পেতে হয়। এই 25-এর মধ্যে 10 নাম্বার তাহলে আমি ধরে নিলাম স্কুল থেকে দেওয়া হয়েছে, তাহলে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে বাকি থাকে মাত্র 15 নাম্বার। 90-এর মধ্যে মাত্র 15 নাম্বার তোমাদের পেতে হয় পরীক্ষায়। ওই যে লেখা পরীক্ষা হয় মাধ্যমিক বলে, এত বড় পরীক্ষা, বোর্ডের পরীক্ষা, সেখানে মাত্র তোমাদের 15টি নাম্বার পেলেই কিন্তু তোমরা ভালো করে পাশ করে যাও। এই 15টি নাম্বার পাওয়া কিছুই কঠিন না, সেই কারণেই বললাম যে ফেল করাটাই কঠিন। এবার 15 নাম্বারের কথায় আসি। 15 নাম্বার কীভাবে পাওয়া যায়? 15 নাম্বারের মধ্যে দেখো, প্রশ্ন তোমরা পরীক্ষা দিয়েছো এবং সবাই জানো এখন শর্ট কোয়েশ্চেন অনেক বেশি আসে এবং সেখানে শুদ্ধ অশুদ্ধ থাকে, মানে ঠিক ভুল কিংবা সঠিক উত্তরটি বাছাই করো, অর্থাৎ এমসিকিউ। এইগুলোতে কেউ যদি আন্দাজেও কিছু না টিক দিয়ে রাখে বা শুদ্ধ অশুদ্ধ যে কোনো একটা জিনিস লিখে আসে, এখানেও কিছুটা নাম্বার পাওয়া যায়। তারপরে তোমরা আজকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, অনেকগুলো 10টা ক্লাস পড়ে এসেই কিন্তু পরীক্ষা দিচ্ছ, সেই কারণে তোমরা এতদিনে অনেক কিছুই জেনে গেছো এবং পরীক্ষাতে যে একটুও লিখে আসবে না সেটা কিন্তু আমার মনে হয় না। প্রত্যেকে নিজের জায়গা মতো কিছু না কিছু লিখে এসেছো, প্রশ্ন পড়ে দাগ নাম্বার দিয়ে কিছু না কিছু 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা কিছু না কিছু লিখেছো। জিওগ্রাফি, যেমন আমি জিওগ্রাফি পড়াই, জিওগ্রাফিতে আমি তোমাদের বলে দিয়েছিলাম ম্যাপ পয়েন্টিং করবে, ম্যাপ পয়েন্টিং করাটা ভালো পেন্সিলে করতে বলেছিলাম, বা এরকম প্রত্যেকটি সাবজেক্টে কিছু কিছু বিষয় থাকে যেগুলোতে নাম্বার পাওয়া যায়। তো এই রকম তো তোমরা ছোট ছোট জিনিসগুলো অবশ্যই করেছো, বা প্রত্যেক সাবজেক্টে স্তম্ভ মেলাও, এই জিনিসগুলোতে কিছুটা ভুল হলেও আবার ভুল করেও কিছুটা ঠিক হয়ে যায়। তো এগুলো যদি তোমরা করো পরীক্ষার সময়, কিছু বড় প্রশ্নের উত্তর অল্প করে লিখলে, কিছু পয়েন্ট লিখলে, এইভাবেই কিন্তু 15 নাম্বার প্রত্যেকটি সাবজেক্টে তোলা এমন কোনো বড় ব্যাপার না। ইংলিশের ক্ষেত্রে তোমরা লেটার রাইটিং আসলে সেখানে অ্যাড্রেস লেখো, তারপরে হেডিং লেখো, মোরাল লেখো, কোনো স্টোরি রাইটিং আসলে, কিংবা আনসিনের ক্ষেত্রে যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে বা কমপ্লিট করতে বলা হয় সেন্টেন্স, সেখানে তোমরা দেখে দেখে প্যাসেজ থেকে কিছুটা লিখে আসতে পারো। এইভাবে তো 15টা নাম্বার তোলা কোনো ব্যাপার না। তাহলে যারা এই রকম করেছো, অর্থাৎ চেষ্টা করেছো পরীক্ষায় পাশ করার, কিছুভাবে লেখার, প্রশ্ন থেকে উত্তরগুলো লেখার, আমি কিন্তু আজকে যারা খুব কষ্ট করে পাশ করে তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। সেক্ষেত্রে বলবো তারা কিন্তু অবশ্যই পাশ করে যাবে। যারা চেষ্টা করে এসেছো পরীক্ষায় পাশ করার, তারা কিন্তু পাশ করবে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি।
আচ্ছা, এবার বলি, এই যে বলেছিলাম এক্ষুনি বলে দিচ্ছি কে পাশ করবে আর কে ফেল, সেই কথাটা এবার আসি। দেখো, যারা চিন্তা করছো যে আগামীকাল পাশ করবে কি না, তার মানেই তারা লিখে এসেছো কিছু না কিছু, কিছুটা তোমরা অ্যাটেন্ড করেছো এবং ভাবছো তাতে কি তোমাদের পুরো নাম্বারটা উঠবে। আমি বলবো যারা চিন্তা করছো, যাদের কনফিউশন আছে পাশ করব কি না করব, তারা অবশ্যই পাশ করবে কালকে। তোমরা রেজাল্ট মিলিয়ে দেখে নিও। যারা চিন্তা করছো যে একটুর জন্য ফেল করে যাব কি না, পাশ করব তো, লিখে তো ছিলাম, কি জানি কী কী হলো কি হলো না, নাম্বার দিল কি দিল না টিচাররা, হ্যাঁ, এই রকম যারা ভাবছো তারা আমি বলছি তারা অবশ্যই পাশ করবে। আর কারা একেবারেই পাশ করতে পারবে না, যারা লিখেই আসেনি কিছু, যারা ভেবেছে লিখবো না, দেখা যাক কী করা যায়, কি হয়, দেখি কি হয়, একটুও লিখবো না, এক লাইনও লিখবো না, বা 2-3টে ওয়ার্ড লিখে চলে এসেছো, ঠিকঠাক চেষ্টাই করনি, হ্যাঁ, যারা পরীক্ষার খাতায় মানে ওটাকে একটুও গুরুত্ব দাওনি, লেখোই নি, চেষ্টাই করনি, বা নিজের উপর ভরসাই করনি যে আমি কিছু পারি, করতে পারবো, একটু লিখি, সেইটা যারা করোইনি তারা কিন্তু পাশ করতে পারবে না। মাধ্যমিক পরীক্ষায় একটুতেই পাশ করা যায় ঠিকই, তবে কিছু না লিখলেও পাশ করা যায় না। সেক্ষেত্রে যারা পরীক্ষার হলে ভেবেছো যে আমার দ্বারা কিছুই হবে না, কিংবা আমি কিছুই লিখবো না, আমি এক বিন্দুও পারছি না, তারা কিন্তু পাশ করতে পারবে না। তাহলে আমার কথা অনুযায়ী কিন্তু তোমরা বেশিরভাগ 99.9% কিন্তু স্টুডেন্ট, বেশিরভাগ স্টুডেন্ট 100 জনের মধ্যে 99 জন কালকে পাশ করে যাবে, এবং যারা চিন্তা করছো তারাও প্রত্যেকে পাশ করবে। কেমন রেজাল্ট হলো সেটা জানার অপেক্ষায় থাকবো, আমাকে জানিও। আর তোমাদের আরও কিছু যদি জানতে হয় পরীক্ষা সংক্রান্ত, রেজাল্ট সংক্রান্ত, আমাকে কমেন্ট করেও আমি জানিয়ে দেবো। আজকের জন্য এখানেই শেষ করছি।